আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি কিন্তু এখনও মানে ঘুম থেকে মাত্র উঠছি, উঠছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে তারপরে সবাই ঘুমায় গেছে। তো এখন আমি কাজ শুরু করব। কি কি কাজ করব, একজন গৃহিণী সকালবেলা কি কি কাজ থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকবেন, ভিডিওটা পুরাটাই দেখবেন। ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হচ্ছে যে আলো বাতাস, আমার বাসায় না প্রচুর আলো বাতাস, আর এগুলা একটু মানে দরজা জানালাগুলো খুলে দেওয়া, আর এই যে বিছানাটাকে হালকা পাতলা কোনো রকম একটু ঝাড়াপাড়া করা। আর এখন চলে যাব ড্রয়িং রুমে এসে, এটা আমার আসলে বেডরুমে বলা চলে, আমি এই যে সকালবেলা এক গাদা আপনার মানে কালকে এগুলো শুকাই নিয়ে আসছি, ইয়ে করি নাই। আর এই যে বাহিরের আবহাওয়াটা কত সুন্দর, এই বিছনাটাও এলোমেলো হয়ে আছে। এখানে আছে কাঁঠাল, কি করি বলতে পারি না। কালকে একটু মাংসের ইয়ে ছিল, সেটা ইয়ে করব এখন। এই যে এখানে আছে আম, আর এই যে ধোয়াধাইয়ের জন্য কতগুলা কাপড় চোপড়। আর এই যে বেসিনটা কিন্তু আজকে আমি মানে প্রতিদিনই চেষ্টা করি একটু ইয়ে করার জন্য। তো এই যে ফ্রিজের মধ্যে এখানে আসলে সব মিলে এখানে আছে 2টা রুটি। এখানে আমি যে বিরিয়ানি রান্না করার জন্য মাংস ইয়ে করে রাখছি, এখানে মাছ ভুনা আছে, আর এখানে আছে ভাত। তো আসলে সব কিছু মিলে জুলে আজকের নাস্তাটা কমপ্লিট করে ফেলবো, তারপর চলে যাব দুপুরের রান্নায়। দুপুরের জন্য নামাবো এই যে তেলাপিয়া মাছ, এটাকে এখন ভিজিয়ে দিব। আমার রান্নাঘরের অবস্থা দেখেন, কালকে একটু পটল ভাজি করছিলাম, সেই তেলটা থেকে গেছে, এইটা আমি নষ্ট করব না, অনেকে ফেলে দেয়। আর এই যে এখানে মাছটা ভিজিয়ে নিব। আর জানলা দিয়ে যে দেখছেন কি সুন্দর পাম্পের ইয়ে দেখা যায়, ভালো লাগে না? আমি রান্না করি, আর এই জানলাটা দিয়ে না প্রচুর বাতাস আসে। এখানে আছে চটপটির ডাল, এখানে আমি এখন চটপটির ডাল ভিজাবো আর বিকালে নাস্তার জন্য। সকালে খেয়ে দুপুরে খেয়ে আবার বিকালে চিন্তা করতে হয়, এটাই গৃহিণীর কাজ। তো এই যে ভিজিয়ে দিতেছি। আমাদের গৃহিণীদের মানে দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো করা হয়, যে ইয়ে করা হয়, একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, বোনকে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।